বরবাদ ছবি ধামাকা খবর নিয়ে আসলাম, এর জন্য তাড়াহুড়া করে ওই সাগরে থেকে আমি ডাইরেক্ট ভিডিও করতেছি আপনাদের সাথে। বরবাদ ছবি আজকে কিন্তু শো বেড়ে গেছে, কতটি শো হলো এটা নিয়ে আজকে ভিডিও করবো। আপনারা কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, এই ভিডিওটা কিন্তু মিস করা যাবে না। বরবাদ ছবি কিন্তু ভালো ভালো রিভিউ আসতেছে, চারোদিক থেকে বরবাদ ছবি নিয়ে কোনো নেগেটিভ নিউজ কিন্তু আসতেছে না, বরবাদ ছবি সবই পজিটিভ আসতেছে। আমি শুধু একটা জিনিসই ভাবি, অসাধারণ তামিল ছবি ফেল, তামিল ছবি তামিল মতো কিছু না। বরবাদ ছবি কত টাকা ইনকাম করলো সেটা নিয়েও কথা বলবো, আপনারা ভিডিও শুধু দেখতে থাকুন এবং ভিডিওর যেটা লাইক দিয়ে পাশে থাকুন। বরবাদ ছবি নিয়ে শুধু একজনে শুধু বলছিল এটা কপি ফিল্ম, কিন্তু এটা কিন্তু কপি ফিল্ম না, একজন শুধু বলছিল এটা কিন্তু হয়তো বা সাকিব হিটার হবে, এর জন্য একজন শুধু বলছে। সাকিব হিটাররা কিন্তু বলার কায়দা নেই যে এটা কপি ছবি, এটা কিন্তু একদম মৌলিক ছবি। আমাদের ডাইরেক্টর সাহেব কিন্তু বলছে এটা কিন্তু অ্যাকশন ছবি, অ্যাকশন ছবি কিন্তু শুধু অ্যাকশনগুলো হয়তো দু একটা মিলতে পারে, কারণ হলো অ্যাকশন কিন্তু মিলে যায়। আজকালে যে অ্যাকশনগুলো যে ট্রেনিংগুলো চলতেছে এগুলো কিন্তু অ্যাকশন কিন্তু মিল রেখে কিন্তু ছবিগুলো করতে হয়। বরবাদ ছবির হল রিভিউ দেখলে কিন্তু আপনারা পাগল হয়ে যাবেন। বরবাদ ছবির হল রিভিউ কিন্তু কেউ খারাপ বলতেছে না। আপনার ভালো লেগেছে, প্রথম আসলাম সাকিব খানের সিনেমা দেখতে, আমার ছবিটা আসলে আমাদের বাংলাদেশে মেগাস্টার আসছে, ভালো লেগেছে। ভালো ছিল, সাকিবের অভিনয় চমৎকার। তারা লো কোয়ালিটি থেকে শুরু করে সবাই কিন্তু হাই কোয়ালিটি পর্যন্ত সবাই কিন্তু এই ভালো বলতেছে, কেউ কিন্তু খারাপ বলার উপায় নাই। এমনকি যারা ফিল্ম দেখে না তারাও কিন্তু বরবাদ ছবি দেখার পর বলতেছে না সাকিবের ফ্যান হয়ে গেছি, সাকিবের ভক্ত হয়ে গেছি, এত বরবাদ ছবি ভালো হয়েছে। আসলে বরবাদ ছবিটা বিশ্বমানের ছবি হয়েছে, এই ছবিটা যদি বাংলাদেশে না হয়ে যদি হলিউড বা বলিউডের ছবি হতো তাহলে কিন্তু এটা কিন্তু রেকর্ড পরিমাণ ব্যবসা করতো। এটা শুধু বাংলাদেশের ছবি দেখে বেশি একটা হল পায় নাই, বাংলাদেশে কিন্তু বেশি একটা সিনেমা হল নাই, মাত্র 120টার মতন হল পেয়েছিল শুরুতে, এখন কিন্তু আরও হলের সংখ্যা বাড়ছে, এখন কিন্তু বর্তমানে আরও 10টা হল কিন্তু যুক্ত হয়েছে, 130টার মতন হল হয়ে গেছে গা অলরেডি। হয়তো বা এনিমেল ছবির সাথে বা পুষ্পার ছবির সাথে একটু হয়তো বা অ্যাকশনের সিন মিলতে পারে, কিন্তু পুরাটা কিন্তু কপি ছবি না, এটা কিন্তু কোনো গল্পের সাথে কোনো কপি হবে না। এটা শুধু অ্যাকশন সিনগুলো একটু মিলতে পারে, এটুকু মিল পাবেন না কোনো জায়গায় খুঁজে। যত ইউটিউব চ্যানেল আছে, যত যারা রিভিউ দেয় তারা কিন্তু কেউ কিন্তু খারাপ বলতেছে না, কারণ কি বরবাদ ছবি যারা দেখে ইউটিউব চ্যানেল রিভিউ দিতেছে তারা কিন্তু সবাই কিন্তু ভালো বলতেছে, প্রশংসা করতেছে, কোনো জায়গায় কিন্তু খুদ ধরতে পারতেছে না। বরবাদ ছবিটা এতটা ভালো হয়েছে বলার বাহিরে, শুধু একটা গানে শুধু একটা সিন যে আছে ওই সিনটা বাদে সবাই কিন্তু বলতেছে না বরবাদ ছবি একদম 100 হয়েছে। আমি আমার ফিউচার নিয়ে ভাবি না। এখন আসে বরবাদ সিনেমাটা পঞ্চম দিনে এসে কত টাকা ইনকাম করলো। অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে, খুব ভালো, অসাধারণ একটা ছবি। খুব ভালো ছিল, অনেক ভালো। আর একটা কথা মাথা রাখবেন, আজকে কিন্তু বরবাদ সিনেমা হল কিন্তু 10টি বেড়ে গেছে, আজকে কিন্তু 130টি সিনেমা হলে চলতে আছে, আর এতটা দর্শক দেখতে আছে। বরবাদ ছবির কিন্তু টিকিট না পেয়ে কিন্তু অন্য অন্য ছবি দেখতে আছে, দাগি বলেন, অন্তরাত্মা, কিন্তু এইসব ছবি কিন্তু দেখার পর মানুষের ভালো একটা রিভিউ দিতেছে। শুধুমাত্র দাগি ছবিটা একটু ভালো বলতেছে, আর একটা ছবি আছে জঙ্গলি ছবিটা কিন্তু মোটামুটি সবাই কিন্তু দেখে, কিন্তু বয়স্ক লোক আছে যারাই আছে তারা কিন্তু দেখে কিন্তু ভালো একটা ছবি, গল্প আছে এই ছবিটি, কিন্তু এর জন্য জঙ্গলি ছবিটি ভালো বলতেছে। ভালো লাগে, তুমিও আমাকে তাড়িয়ে দিবে নাকি? আরেকটা ছবি ভালো বলতে আছে মুশারফের চক্কর ছবি, এই ছবিটি কিন্তু ভালো বলতে আছে। বাকি যে দুইটা ছবি আছে এই দুইটা ছবি দেখার পর সবাই বলতেছে টিকিটের টাকা ফেরত দিতে, আসলে এই দুইটা ছবি কিন্তু দেখার মতো না, এই দুইটি ছবির নাম নিলাম না, তাহলে এই ছবি দুইটার ক্ষতি হবে, এই জন্য এই দুইটা ছবির নাম নিলাম না। আজকে বরবাদ ছবি কিন্তু 10টা সিনেমা হল বেড়ে কিন্তু 30টা সিনেমা হল পেয়ে গেছে। আজকে কিন্তু বরবাদ ছবি কিন্তু 9 কোটি টাকা পার করে ফেলছে। এইভাবে যদি বরবাদ ছবি চলতে থাকে তাহলে কিন্তু 50 কোটি টাকার উপরে ব্যবসা করার সম্ভাবনা আছে। আর আপনারা কোন ছবিটি দেখছেন এই ঈদে আপনারা কমেন্টস করে জানাবেন। আজকের মতন আমি আল হাসান এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।